পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন করে সতর্কবার্তা দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আহসান এইচ মনসুর। তিনি বলেছেন, কর আদায় বৃদ্ধি ছাড়া নতুন পে স্কেল কার্যকর করা হলে সরকারের ব্যাংক ঋণের উপর চাপ আরও বাড়তে পারে, আর সেই চাপ শেষ পর্যন্ত মূল্যস্ফীতি উস্কে দেওয়ার ঝুঁকি তৈরি করবে। সোমবার ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে জানুয়ারি-জুন সময়ের নতুন মুদ্রানীতি ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। গভর্নর বলেন, রাজনৈতিক অস্থিরতা ও আস্থার ঘাটতির কারণে প্রত্যাশা অনুযায়ী বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি বাড়েনি। সরকার বাজেটে ব্যয় কমানোর পদক্ষেপ নিলেও ব্যাংক খাত থেকে ঋণ নেওয়ার হার বেড়েছে। তিনি আরও বলেন, ব্যাংকিং খাতকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে বাংলাদেশ ব্যাংক অর্ডার সংশোধন জরুরি। অন্যান্য দেশের কেন্দ্রীয় ব্যাংকের মতো বাংলাদেশ ব্যাংককেও বিভিন্ন চাপের মধ্যে কাজ করতে হয় উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, নির্বাচনী প্রতিশ্রুতিতে আর্থিক খাত সংস্কারের যে কথা বলা হচ্ছে, রাজনৈতিক দলগুলো তা বাস্তবায়ন করবে। ডলার বাজার ও রিজার্ভ পরিস্থিতি নিয়ে গভর্নর জানান, চলতি অর্থবছরে বাজার থেকে প্রায় $4 বিলিয়ন কেনা হয়েছে। গত এক বছরে ডলার কেনা হলেও রিজার্ভ থেকে কোনো ডলার বিক্রি করা হয়নি। 4 বছরে আইএমএফের যে পরিমাণ ঋণ দেওয়ার কথা তার চেয়েও বেশি ডলার রিজার্ভে সংযোজন করা হয়েছে বলে তিনি দাবি করেন। তার ভাষায়, অন্যের উপর নির্ভরশীল হয়ে থাকতে চায় না বাংলাদেশ। মুদ্রানীতির সাফল্য প্রসঙ্গে তিনি বলেন, মূল্যস্ফীতি 7% নামিয়ে আনা ছাড়া অন্যান্য সূচকে কেন্দ্রীয় ব্যাংক ইতিবাচক অগ্রগতি অর্জন করেছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এখনও পুরোপুরি সফল না হলেও ভবিষ্যতে তা কমবে বলে আশাবাদ ব্যক্ত করেন। আন্তর্জাতিক পূর্বাভাস অনুযায়ী সামনের সময় দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও শক্তিশালী হবে বলেও জানান গভর্নর। তিনি বলেন, একটি লক্ষ্য পূরণ না হওয়ায় পুরো নীতিকে ব্যর্থ বলা ঠিক হবে না। এই মুহূর্তে নীতিগত সুদহার কমানোর কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। রিজার্ভ বর্তমানে সন্তোষজনক অবস্থানে রয়েছে এবং গত আগস্ট থেকে আইএমএফের শর্তানুযায়ী রিজার্ভ বজায় রাখা সম্ভব হয়েছে, যা অতীতে হয়নি।